ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ অগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কথা না বললেও ফাঁস হওয়া ফোনালাপে দেশের পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিতে শোনা গেছে আত্মগোপনে থাকা নেত্রীকে। এ অবস্থায় ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লির। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় হিন্দুর অনলাইন সংস্করণে। ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে রাখতে দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন কিংবা সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করলে তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য সুফল বয়ে আনবে না। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়, বরং বাংলাদেশ নিয়ে তার কথা বলাকেই সমস্যা মনে করছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষকে তাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলা, ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বিক্ষোভ করতে বলা, সবকিছুই বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। তবে ভবিষ্যৎ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। এক্ষেত্রে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানলে অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিবর্তন হলেও নতুন বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালোর দিকে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত প্রধান উপদেষ্টার। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।